আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা ইহুদের আলেমরা প্রশ্ন করবে না, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। আল্লাহর নবী বলেন, চাচা আপনি বলেন। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা প্রথম নাম্বার প্রশ্ন বলো, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়, তাড়াতাড়ি তুমি উত্তর দাও। এই প্রশ্নটা এতটুকুই তোমাকে উত্তর দেওয়া লাগবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোড় করে বলেন, চাচা আমি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আমি এখনো দেব না চাচা, দুই নাম্বার প্রশ্নটা আপনি তাড়াতাড়ি বলেন। ইহুদের আলেমরা বাপি দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজিকে বেঈমান আবু জেহেল প্রশ্ন করলো, দুই নাম্বার প্রশ্ন করলো, গো ভাতিজা দুই নাম্বার প্রশ্ন বলো, আসহাবে কাহাফের ঘটনা তুমি বিস্তারিত শোনাও। ওরে ভাতিজা আসহাবে কাহাফের ঘটনা মনে হয় তুমি জানো না, তুমি না জানলে বলো আমি জানি না, আর জানলে তুমি ঘটনাটা তুমি আমাদেরকে শোনাও। আল্লাহর নবী বলে, চাচা আমি দুই নাম্বার প্রশ্নের উত্তর এখন দেব না, চাচা আপনি তিন নাম্বার প্রশ্নটা আপনি করুন। আবু জেহেল বলল, ভাতিজা তিন নাম্বার প্রশ্ন শুনে নাও। মহান রব্বুল আলামিন অপর মাওলা দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তিকে শক্তি দিয়েছিলেন, ওই ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিল। ওরে ভাতিজা তার নাম কি, তাড়াতাড়ি তুমি বলে দাও। ইহুদের আলেমরা বাপটি তাকে থেকে শুনছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি এক করে তিনটা প্রশ্ন করলেন বলে হ্যাঁ, আর প্রশ্ন করবেন বলে না। ভাতিজা তিনটার বেশি তোমাকে প্রশ্ন করা যাবে না, এই তিনটা প্রশ্ন উত্তর তুমি দিয়ে দাও। আল্লাহর নবীজি হাত জোড় করে বলেন, চাচা আজকে আমি আপনার ইহুদে আলেমের সামনে, আমি আপনার সামনে আজকে তিনটা প্রশ্ন উত্তর দেব না চাচা, আগামী কাল বৈকাল বেলায় আপনি ইহুদের আলেম নিয়ে আসবেন, আমি আপনার ভাতিজা ওই এক দুই করে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেব। ইহুদের আলেমরা ডাক দিয়ে বলো, রে ভাই আবু জেহেল এই আর আল্লাহর নবীকার কথা বলা যাবে না, যেহেতু উনি সময় নিয়েছে চললেও আগামী নির্ধারিত টাইমে এসে আবার তাকে প্রশ্ন করা হবে। কাল দেখা যাবে মোহাম্মদ পারে কিনা আমাদের ধারণা উত্তর দিতে পারবে না। আবু জেহেল হাত তালে মেরে হাসতে হাসতে বাড়ি চলে গেল। ইহুদের আলেমদের বাপ যে তাদের যত্ন নিতে লাগলো। আল্লাহর নবী যে কোনো সময় রাতে কিংবা দিনের বাবা বিপদে পড়লে আল্লাহর কাছ থেকে বাবা নবীর কাছে সম্রাট জিবরিল তিনি আসতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বাড়ি গিয়েছেন, আল্লাহর রাসূল বাপজি রাত্রি বেলায় বারবার শুধু আকাশের দিকে তাকায়, জিবরিল কেন আসে নাই, জিবরিল কেন আসে নাই। আমি যে তিনটা প্রশ্ন উত্তর কাল দেব বলেছি, সারা রাত পার হয়ে গেল, সকাল বাপজি আপনার পার হয়ে গেল, সূর্য উদিত হলো, লালি দেখা দিল রে বাবা। এইভাবে আপনার এক দুই তিন চার করে বাবা ঘন্টার পর ঘন্টা যেতে 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 বাবা আসর পার হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আসলেন না। জিবরিল চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, আসলো না কেন সম্রাট। ও বাপজি ভাইয়েরাও, বৈকাল সময় হয়েছে, আল্লাহর নবী বলেছিলেন, চাচা আগামীকাল বৈকাল বেলা আসবেন আপনি আমার বাড়িতে, আপনাকে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেব। আল্লাহর নবীজি বাড়িতে বসাও, চিন্তায় চিন্তিত হয়ে আছেন, সম্রাট জিবরিল কেন আমার কাছে আসে নাই। এদিকে আবু জেহেল তার ইহুদির আলেমদেরকে নিয়ে আসার পর আল্লাহ রাসূলের কাছে এসে আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও ওরে ভাতিজা গতকালকে তুমি উত্তর দিতে পারো নাই, আজকে উত্তর দেব বলেছিলাম, তুমি বলো ভাতিজা রূহ কাকে বলা হয়, তাড়াতাড়ি বলো। আল্লাহ রাসূল বাপজি হ্যাঁ কি মানা কিছুই বললেন না।
2 নাম্বার বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল আসহাবে কাহাফের ঘটনা শোনাও। আল্লাহর নবী বাপজি তা তো কিছু বলতে পারলেন না। 3 নাম্বার বেঈমান ডাক দিয়ে বলেছিল ওরে ভাই আবু জেহেল তুমি বলো 3 নাম্বার প্রশ্ন তোমার ভাতিজাকে করাও। সারা পৃথিবী ভ্রমণ করেছিল, তার নামটা কি? আল্লাহর নবী 3টা প্রশ্ন উত্তর কিছু বললেন না, শুধু আসমানের দিকে বাপ যে তাকায় মাঝে মাঝে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন কেন জিবরিল আমার কাছে আসলো না, উত্তর দিয়ে গেল না। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল ভাতিজা উত্তর দিতে পারবা না, আজ থেকে তুমি আর কলমার দাওয়াত দিতে যেতে পারবা না। উঁচু কলমার দাওয়াত দিবা না, মাথা উঁচু করে আল্লাহ রসুলকে বাপজি নাই অন্যায় করে ছোট বড় বাপজি গালে গালাজ করে বেঈমান আবু জেহেল ইহুদের আলেমদেরকে নিয়ে বাপজি বাড়ি চলে গেল। ইহুদের আলেমরা বলল ভাই আবু জেহেল শুনে নাও, ইনি আখিরে জামানার পয়গম্বর, সত্য নবী রাসূল নয়। এই নবী হলে উত্তর দিতে পারত। আবু জেহেল বলল ভাই এর আগে কোনোদিন তাকে হারাতে পারেনি, তোমরা আমার মান সম্মান উঁচু করেছ, মুহাম্মদের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছ, টানা 1 মাস তোমরা আমার মক্কা নগরে আনন্দ করবা, ফ্রিতে খাবা, যেখানে মন চাই মক্কা নগরে সেখানে যাবা, অসুবিধা নাই, আমার লোকে সব তোমাদেরকে নিয়ে বেড়াবে, 1 মাস থাকো। ওরা আনন্দ করে বাপজি থাকতে লাগলো। বিশ্ব নবী উত্তর দিতে পারে নাই। কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সম্রাট জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে মহান রব্বুল আলামিনের নির্দেশে উনি 15 দিন এসেছিলেন না, বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 15 দিন আসে নাই, ওহী বন্ধ ছিল, জিবরিল আলাইহিস সালাম আসে নাই। জিবরিলও জানেন যে আমার বিশ্ব নবীর কাছে না গাতে নবীজি দুঃখ পেয়েছে। 15 দিন পর মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওরে আমার জিবরিল যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং আমার নবীজিকে বলবি আমি কেন তোমাকে নবীর কাছে যেতে দিই না, সেই কথাটা তুমি খুলে বলবা। 15 দিন পর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী 15 দিন পর জিবরিলকে দেখে মনটা বাপজে ভরে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওরে জিবরিল ভাই কি ব্যাপার, তুমি 15 দিন পর তুমি আমার দরবারে আসলে, এর আগে কেন তুমি আসো নাই? বেঈমান আবু জেহেলরা আমাকে অপমান করেছে রে ভাই। জিবরিল বলেন ওগো আল্লাহর নবীজি আমি ইচ্ছাকৃত আসি নাই তা নয়, মহান রব্বুল আলামিন আপনার দোস্ত আমাকে বারণ করেছিল। ওগো জিবরিল কেন তোমাকে বারণ করলো আমার কাছে বললো। জিবরিল ডাক দিয়ে বলে নবী বেঈমান আবু জেহেল আপনাকে 3টা প্রশ্ন করেছিল বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী যে আপনি বলেছিলেন প্রশ্নের উত্তরে ওগো চাচা আজকে আপনি বাড়ি চলে যান, আগামীকাল বিকালবেলা আসবেন, আমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। ওগো আল্লাহর নবী যে ওই সময় আপনি কিন্তু ইনশাআল্লাহ বলেন না। ওগো রাসূল আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকাল আমি বিকালবেলা উত্তর দিয়ে দেব, হে রাসূল আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম। বলুন আলহামদুলিল্লাহ। নবী গো আপনি ইনশাআল্লাহ বলেন না, এই কারণে আল্লাহ আমাকে 15 দিন বারণ করেছে আপনার কাছে আসতে। বাপজি আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো করি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ হয়ে যায়। কদিন? 15 দিন। আমাদের বলা লাগবে না ভাই, আমরা আজ থেকে ওয়াদা করে নেব প্রতিটা কাজে আমরা ইনশাআল্লাহ বলবো। বলুন ইনশাআল্লাহ, হয় শেষে কিংবা আগে।
তা বলে বাপজি খারাপ কাজে বলা যাবে না। কেউ যদি বলে ভাই চল সিনেমা দেখে আসি, বলে ভাই আজ যাবো না ইনশাল্লাহ কাল যাবো, এ বলা যাবে না। ভালোর কাজে আমরা বলবো বলুন ইনশাআল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর বাড়ির দরবারে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিলেন। বলে নবী আপনি জান যে আবু জেহেলকে গিয়ে বলুন। আবু জেহেলের কাছে রাসূলুল্লাহ চলে গেলেন, ডাক দিয়েছেন ও চাচা চাচা। আবু জেহেল দেখছে এ তো মুহাম্মদেরই গলা, বেরিয়ে এসে বললে কি হলো, তুই তো প্রশ্নের উত্তর দিতে পারিসনি। বিশ্বনবী বলেন চাচা আমার কাছে কিছুক্ষণ আগে সম্রাট জিবরিল এসেছিলেন। ওগো আমার চাচা আমি 3টা প্রশ্নের উত্তর এখন দেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। আবু জেহেল বলল ভাতিজা ভেবো না, ইহুদির আলেমরা বাড়ি পালিয়ে গিয়েছে, ওরা আমার বাড়িতে আছে বলে ডাকুন। ইহুদির আলেমদেরকে ডাকলো, তারা নবীজির ডান পাশে এসে বাপজি এবার দাঁড়িয়ে গেল। আবু জেহেলকে বলল ভাই চিন্তা করবে না, এই মুহাম্মদ সত্য উত্তর দিতে পারবে না। আবু জেহেল বলল ভাতিজা বলো ইয়াসআলুনাকা আনি রুহু, রুহু কাকে বলা হয়? আমার বিশ্ব নবী উত্তরে বললেন চাচা রুহু বলা হয় আল্লাহর হুকুম মাত্র রুহ পরিবর্তন হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ইহুদের আলেমরা দাঁড়িয়ে আছে। আবু জেহেল বাপটি মানে তো জানে না, মানে তো বলে নাই। আবু জেহেল বলল ভাই এই দেখো তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু এই ভণ্ড নবীটা রূহ বলেছে আল্লাহর হুকুম মাত্রই পরিবর্তন হয়ে যায়, এর উত্তর কি এটা? বলে হ্যাঁ ভাই ওই প্রশ্নের উত্তর অতটাই। 2 নাম্বার প্রশ্ন ভাতিজা তুমি বলো আসহাবে কাহাফের ঘটনা তুমি আমাদের সামনে শোনাও, মিথ্যা বলবা না। ওই দেখো ইহুদির আলেমরা তোমার মিথ্যা ধরে ফেলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির আলেমদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার ইহুদির আলেমেরা আসহাবে কাহফের ঘটনা তোমাদেরকে জানা আছে? বলে জানা আছে। জানা আছে বলি তো প্রশ্ন আমরা শিখে নিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির আলেমদেরকে ডাক দিয়ে বলো ভাই তোমাদের কিতাব থাকলে কিতাবটা খুলে খুলে মিলিয়ে নাও। আমি আসহাবে কাহফের ঘটনা আলোচনা করতে শুরু করে দিলাম। আল্লাহর নবী বলেন ভাই আজ থেকে নিয়ে কয়েক শত বছর আগে একটা বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল দাকিউনুস। কি নাম বললাম? দাকিউনুস। বলে ভাই কিতাব থাকলে মিলিয়ে নাও, আজ থেকে কয়েক শত বছর আগে এক বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল দাকিউনুস। সে এত বড় বেঈমান, সে আল্লাহকে চিনতো না। ডাক দিয়ে বলেছিল সেই বাদশা দাকিউনুস তার দরবারে, হে আমার প্রজারা শুনে নাও, আমার দেশে যারা আল্লাহ বলে ডাকবে, আল্লাহওয়ালা যারা মানুষ দাবি করবে, তাদেরকে জোর করে ধরে নিয়ে এসো। আমি দাকিউনুস, আমি তাদেরকে জিন্দা আগুন দিয়ে পুড়িয়ে দিব। যদি জিন্দা না পুড়ায় তাহলে হাজার হাজার লোকের সামনে তাদের একটা হাত আর একটা পাকে কেটে দেব। এক কথায় তাদেরকে কষ্ট দিয়ে হত্যা করব। যদি থাকে আল্লাহ কোন বান্দা আল্লাহকে মানে, এই আমার প্রজারা আগামীকাল সকাল 10টার দিকে তাদেরকে টেনে নিয়ে আসবা। এই কথাটা বাপজি চারিদিকে প্রচার শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও, ওই সমাধি বাপজি দাকিউনুসের আমলে প্রথম নাম্বার বাপজি যিনি ইমানদার, তিনার নাম বাপজি তাফসীরে জালালাইনে এসেছে এম লিখা। সে গভীর রাত্রির দিকে অপেক্ষা করেছিল কখন সূর্য ডুববে।
দিনের বেলায় বাপজি এই ঘটনা শুনেছে যে আমাদেরকে আর বাঁচতে দিবে না, হত্যা করে ফেলবে। তাই রাত্রিবেলায় বাপজি আমেরিকা সোজা দৌড়াতে শুরু করলো। মরুভূমির মাঠ জঙ্গল পেরিয়ে ওর ইচ্ছা ছিল এমন একটা দেশে চলে যাব, দাকিউনুসের এরিয়ায় থাকবো না, ওর দেশে থাকবো না, থাকলে আমাদেরকে হত্যা করে দিবে। আমরা এমন একটা দেশে যাব যেই দেশে আল্লাহ বললে কেউ বাধা দিবে না। বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলা বাপজি দৌড়াতে শুরু করলো। দাকিউনুসের লোকেরা যেন ধরতে না পারে, বুঝতে যেন না পারে। এরা রাতে দৌড়াতে 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 সকাল বাপজি হতে চলল। বুঝতে পেরে যে সূর্য উদিত হবে, লালি দেখা দিবে, এটা আমাদেরকে দেখে নেবে। ওই জঙ্গলের ভিতরে একটা মোটা গাছের গুড়িতে বাপজি বসে গেল, চুপচাপ বসে আছে যে দাকিউনুসের লোক যেন বুঝতে না পারে আমি এখানে আছি। যাহাতে দেখলো সূর্য পূর্ব দিকে লালি দেখা দিল। জঙ্গল ভেদ করে যখন সূর্যের ছটা আলা তাদের গায়ে গিয়ে বাপজি পড়লো, আমেরিকা তাকে দেখছে বাপজি গাছের চারিদিকে আপনার আরো কয়েকজন লোক বসে আছে, কেউ বৃদ্ধ, কেউ যুবক। এরা সবাই বাপজি চুপচাপ। তাফসীরে বাপজি জালালাইনে এদের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 14 জন, কেউ বলেছেন 18 জন। তাফসীরে জালালাইনে বাপজি হাসিয়াতে 7 জনের নাম আছে। ইয়ামলিখা, মাকসালমিনা, মাসালমিনা, বারনুস, মারনুস, সাজনুস, কাপাস্তিতুস, এই 7 জনের নাম পাওয়া যায়। এরা কেউ কাউকে কথা বলে না, কেউ কাউকে চিনে না। ঘন্টা খানিক পরে আমেরিকা ডাক দিয়ে বলছেন, এই যুবক ভাই, এই তুমি কি আমাকে ধরতে এসেছো? তুমি দাকিউনুসের লোক? দ্বিতীয় জন ডাক দিয়ে বলেছিল, ভাই আমি দাকিউনুসের লোক না, আমি দাকিউনুসের দুশমন, আমি আল্লাহর বান্দা। আমেরিকা হাত মিলে বলল, রে ভাই আমি ভয়ে কথা বলছিলাম না, তুমি দাকিউনুসের মানুষ বলে। ভাই এই রাত্রিবেলা কেন গাছের গুড়িতে বসা আছো বললাও? ডাক দিয়ে বলেছিল, ভাই দাকিউনুস গতকালকে সকাল 10টার সময় বলেছে এই দাকিউনুসের এলাকায় কোন আল্লাহওয়ালা মানুষকে জিন্দা রাখবে না। ওরে ভাই আমি গোপনে আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, তাই দাকিউনুসের অত্যাচারে থাকতে না পেরে পালিয়ে যাচ্ছিলাম। ভাইরে সারা রাত দৌড়ে এসে গাছের গুড়িতে বসে পড়লাম, কারণ সকাল হয়ে যাচ্ছে, দিনের বেলায় মানুষেরা দেখে নেবে। ওরা বাপজি আরো যে আশেপাশে মানুষগুলো ছিল সবাই মিলে বাপজি তারা বলল, ভাই আমরা সবাই দাকিউনুসের ভয়ে পালিয়ে আসছিলাম, এখানে আমরা গাছের গুড়িতে ছিলাম। এই কথা বলে বাপজি তারা সবাই মিলে বাপজি আলোচনা করলাম। সবাই ভাই ভাই বলে বাপজি হাত মিলালো, বলে ভাই জঙ্গলে দিনের বেলা লুকিয়ে থাকবো, রাত্রি লেগে যাবে, আবার রাত্রি বেলায় সারা রাত দৌড়ে গেলে আমরা দাকিউনুসের এরিয়া ছেড়ে পালিয়ে যাব, আমাদেরকে ধরতে পারবে না। আলোচনা করতে করতে বাবা হঠাৎ করে দেখছে 7 জনের পেছনে একটা দেখছেন বাবা ওই জায়গা দেখছে একটা কুকুর বসে আছে। চুপচাপ কুকুরটা, এরকম সচরাচর আমরা কুকুরকে বসে থাকতে দেখি, কুকুরটা বাপজি আপনার বসা। আমেরিকা বলছে, ভাই এই কুকুরটা কার? সঙ্গে সঙ্গে বলল, এই কুকুরটা একজন ব্যক্তি 7 জনের মধ্যে নাম এসেছে, কেউ কেউ বলেছেন কাপাস্তিতুস। ওই লোকটা বলল, ভাই এই কুকুরটা আমার পোষা কুকুর। এরা 6 জনায় বলল, ভাই আমরা পালিয়ে এসেছি দাকিউনুস যেন ধরতে না পারে, আর তুমি কুকুর নিয়ে এসেছো? বললো, ভাই মাফ করবা, কুকুর যে আমার পেছন পেছন এসেছে এটা আমি জানি না, আমি কুকুরকে আনতে চাইনি, আমি এখন দেখছি কুকুর ওই জঙ্গলের সাইডে বসে আছে। বললো, ভাই আমরা সারা রাত দৌড়ে এসেছি, শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, এই গাছের ওই দেখে একটু সাইডে গুহা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই গুহার ভিতরে আমরা দিনের বেলায় লুকিয়ে থাকবো। আমরা সারাদিন লুকিয়ে থাকার পরে
সন্ধ্যা লেগে যাবে আর অন্ধকার হাতে নেমে আসবে, এই গুহা থেকে উঠে আবার দৌড়াতে শুরু করব। ভাই আজকে রাত্রি দৌড়ে গেলে দাকিনুসার আমাদের পাত্তা পাবে না ভাই। কিন্তু কুকুর থাকলে তো বিপদ। বিপদ মানে বলে জঙ্গলে লুকিয়ে থাকবো গুহার ভিতর, আর কুকুর যদি ঘাউ ঘাউ করে অবলা একটু চেঁচায়, দাকিনুসের লোকেরা কুকুর জঙ্গলে আওয়াজ শুনে ভাববে নতুন করে কুকুর কেন এখানে, এখানে তো কুকুর আওয়াজ শোনা যায়নি এর আগে। ওরা কুকুর দেখতে এসে আমাদেরকে ধরে ফেলবে। ভাই তোমার কুকুর থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, আমাদের চরম বিপদ নেমে আসবে। দাকিনুস বলে ভাই রাস্তা কি? বলে তোমার কুকুরকে তুমি তাড়িয়ে দাও, পালিয়ে এখান থেকে যেন পালিয়ে যায়। আমরা দাকিনুসের দুশমন, কিন্তু কুকুর তো দাকিনুসের দুশমন না। কুকুর আবু লাহাব, ও তার দেশে থাকলে কিছু বলবে না। দাকিনুস বলল যাকে জালসার যিনি প্রজেক্ট ম্যান, ভাই আপনি যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি আসুন, মা বোনদের দিককার ছবি দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ভাই আপনি তাড়াতাড়ি এসে মা বোনদের দিককার ছবিটা আপনি ঠিক করুন। তো ভাই আমি বলছিলাম, ডাক দিয়ে বলল ভাই আপনি তাড়িয়ে দেন কুকুরকে, না হলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, বিপদ আমরা কাটাতে পারবো না। সঙ্গে সঙ্গে রে বাবা দাকিনুস কুকুরটাকে বাপজি ইশারা করে বলে চলে যাও। ও বাপজি ভাইরা, কুকুর বাপজি যায় না, লেজ নাড়াতে শুরু করে দিল। আবার ডাক দিয়ে বলে কুকুর তুই চলে যাও। কুকুর বাপজি গেল না। বাপজি আমার সোনা লালেরাও, সারা পৃথিবীর মধ্যে মানুষেরা বাপজি আপনার দেখবেন অনেক সময় মানুষেরা বাপজি বেঈমানি করে। ওয়াকানাল ইনসান আকসারু শাইইন জাদালাও, মানুষ মানুষের বাপজি আপনার বিশ্বাসঘাতকতা করে। কিন্তু বাপজি অবলা কুকুর, কোন মানুষ যদি কুকুরকে যদি বাপজি আপনার পোষ মানিয়ে নেয়, কুকুরকে যদি পোষের বাবা কুইন্টাল কুইন্টাল তার সামনে গোশত ফেলে দিলে বাবা, তার মালিকের বাপজি বেঈমানি করবে না? করবে। ওই কুকুরকে বাপজি যেতে বলল, কুকুর যাই না, লেজ লড়াই। কুকুরের ভাষায় বলতে চাই আমি তোমাদেরকে ছেড়ে জঙ্গল থেকে যাব না। কিন্তু এরা 7 জনায় কিছু বুঝতে পারে নাই। এরা 7 জনায় বাপজি দেখলো কুকুর কোনো মতে যায় নাই। দাকিনুস বলল ভাই এটা আমার কুকুর, আমি তার মালিক। বলে হ্যাঁ ভাই রে, কুকুরকে এত বলার পর কুকুর যখন যায় না, তোমরা ডাল গাছ থেকে ডাল ভেঙে নাও। 7 জনা ডাল ভেঙে আমরা কুকুরকে মারতে শুরু করে। এত মারবো কুকুর পালিয়ে যাবে, থাকতে পারবে না। আর যদি কুকুর না পালায় আমরা মারতে মারতে হত্যা করে ফেলবো, কুকুরকে শেষ করে দেব। কুকুর মরে গেলে আর আমাদের বিপদ আসবে না। 7 জনায় বললো ভাই ঠিকই বলেছো রে ভাই। এরা 7 জনায় আলোচনা করে বাপজি ডাল ভেঙে মারতে শুরু করলো। 7 জনায় বাপজি সব ডাল দিয়ে মারে ওই কুকুরটাকে। কিন্তু বাপজি তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায় ওই কুকুরটার নাম রেখেছিল, যে কুকুরের মালিক ছিল কুকুরটার আদর করে নাম রেখেছিল কিতমির। কি নাম বললাম? কিতমির। কিতমির চলে যাও। কয়েকবার বলে বাপজি গেল না, ডাল দিয়ে মারতে 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 মারে বাবা কুকুরের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। 7 জনে মারে কুকুর পালাই না। হঠাৎ করে কুকুর আল্লাহর কাছে বাপজি ডেকে বলেন, ও বাপজি ভাইরাও বলুন কুকুরের ভাষা আল্লাহকে আমার বুঝে বুঝে নাও। আমার আল্লাহ কোরআনে বলেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছে এরা সবাই আমার জিকির করে, বলুন সুবহানাল্লাহ।
ওই কুকুর আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ ওগো মাওলা, আমার জবান তোমার বান্দারা বুঝতে পারে নাই, আমার মালিক বুঝতে পারে নাই। ওগো আল্লাহ, তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো রব্বুল আলামিন, দয়া মেহেরবান করে তুমি আমার জবানটা মানুষের জবানের মতো করে দাও। বলুন সুবহানাল্লাহ। জাহাতে বাপটি আবার মেরেছে। কুকুর মানুষের মতো কথা বলে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর বান্দারা, আমাকে তোমরা এইভাবে নিষ্ঠুরের মতো কেন মারতেছো বলাও? ডাক দিয়ে বলেছিল, কুকুর তুই থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। আয় তুই কেমন করে কথা বললি বল, এর আগে তো তুই মানুষের মতো কথা বলিস না। কুকুরটা বলেছিল, ওগো আল্লাহর বান্দারা, এর আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, নাও তোমরা আমাকে মারছিলাম আর কথা বুঝতে পারো নাই, এই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আমার জবান পরিবর্তন করে দিয়েছে রে ভাই, তোমরা আমাকে মেরো না। বলে তুই থাকলে আমার বিপদ ঘনিয়ে আসবে। কুকুর বলেছিল, ভাই ও আল্লাহর বান্দারাও, তোমরা সারা রাত ধরে এসেছো বলে, হ্যাঁ সারা রাত ধরে এসে তোমাদের শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, তোমরা এখন গুহার ভিতর শুয়ে পড়লে তোমরা নিদ্রায় চলে যাবা, তোমরা ঘুমে যাবা। আমি অবলা কুকুর শুনে নাও কি তুমি আমি আলে নাই, তোমরা ঘুমিয়ে থাকবা আর আমি তোমার গুহার সামনে শুনে নাও, আমি পাহারা দর্শক আমি বসে থাকবো। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর বান্দারা, ভয় নেই, আমি থাকলে তোমাদের উপকার হবে।